রাত্রিতে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা। সঙ্গম যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় দেখুন ভিড়টা দেখুন, কারণ এখন হচ্ছে সকাল 6টা। বাবা সেবা শিবির এখানেই কিন্তু আমরা রাত্রে খেয়েছিলাম এবং এখানে যে থাকার ব্যবস্থা রয়েছে ভিতরে সেখানেই আমরা ছিলাম। কারণ 1 নম্বর 2 নম্বর আসার জন্য 13 নম্বর পিপা বলে এলাম প্যারানোর জন্য, সঙ্গমের দিকে যাবো, প্যারানো দিল না, এসে দেখছি বন্ধ। আবার বলছে 8 নম্বরে যান, 8 নম্বরে প্যারাবে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি, ঘড়িতে এখন বাজে প্রায় 6টা, সকাল 6টা। আর আমরা কালকে রাত্রে ছিলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ছতুয়া বাবা সেবা শিবির। এখানেই কালকে আমরা রাত্রে এখানে ভান্ডারাতে খেয়েছিলাম এবং এখানেই এদের যে থাকার ব্যবস্থা আছে এখানেই ছিলাম রাত্রে। বেকার এখানে ওখানে পড়ে ফাঁকা আকাশে খোলা আকাশে পড়ে থাকার থেকে এখানে থাকাটা অনেক বেটার দেখলাম। এবার কারণ প্রচণ্ড ঠান্ডা, রাত্রিতে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা। সেই কুয়াশায় ফাঁকে থাকলে অবশ্যই শরীরটা খারাপ হয়ে যাবে। একেই আমার শরীর খারাপ, ওষুধ নিয়ে এসেছি প্রয়াগরাজে মহাকুম্ভের স্নানের জন্য। সেই জন্য কালকে রাত্রে এখানে ছিলাম। এরপরে এখান থেকে যাব আমরা সঙ্গমের দিকে। শুধু একবার মানুষ, আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি, আগামীকাল হচ্ছে 27 সাল রয়েছে, কিন্তু আজ থেকে এত মানুষ আসছে। আর সেই জন্যই বলবো যে 27 সালের একদিন দুদিন আগে আসুন, 27 সালের দিনগুলো অ্যাভয়েড করে আসুন, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে। এখনই সকাল 6টা, এখনই ভিড়টা দেখুন। এই হচ্ছে সঙ্গম যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় দেখুন ভিড়টা দেখুন, কারণ এখন হচ্ছে সকাল 6টা। কারণ আগামীকাল রয়েছে 27 সাল, সেই জন্য ভিড় দেখুন। আর সেই জন্য বলবো যে এর স্নানের একদিন আগে বা দুদিন আগে আসুন বা দুদিন পরে আসুন, তাহলে কিন্তু এত ভিড়টা পাবেননি। কারণ কাল রয়েছে 27 সাল, তার জন্যই কিন্তু এত ভিড় 27 সালের দিন। কারণ আর দুটো রয়েছে 27 সাল, একটা হচ্ছে মাঘী পূর্ণিমা এবং আর একটা হচ্ছে মহাশিবরাত্রি। এই দুটো 27 সাল, যেহেতু সবাই এই দুটো 27 সালে আসার চেষ্টা করবে, সেই জন্য বলবো 27 সালের দিনগুলো একটু অ্যাভয়েড করে আসবেন। আর এই যে দেখতে পাচ্ছেন শ্রী ছতুয়া বাবা সেবা শিবির, এখানেই কিন্তু আমরা রাত্রে খেয়েছিলাম এবং এখানে ভান্ডারাতে রাত্রে খেয়েছিলাম এবং এখানে যে থাকার ব্যবস্থা রয়েছে ভিতরে সেখানেই আমরা ছিলাম। এই দেখুন, সেখানে বললো যে 5 নম্বর পিপাপুলের দিকে যান, এখানে এসে দেখছি এখানে এই পোল বন্ধ। আবার আগের দিকে এখানে কোন পোল কখন বন্ধ থাকে সেটা একমাত্র এখানে প্রশাসন ছাড়া আদার্স কেউ জানে না, কোন গেট কখন খোলা থাকে কোন পাশে। সেক্টর পাতে দেখুন, কেউ যাতে না ছাড়াছাড়ি হয়ে যায় তার জন্য গামছার সঙ্গে গামছা, চাদর সমস্ত কিছু জয়েন্ট করে করে
এইভাবে ঘেরে সবাই যাচ্ছে, যাতে না কেউ ছাড়াছাড়ি হয়ে যায়। কারণ প্রচুর মানুষের সমাগম, লাখ লাখ মানুষের সমাগম। কারণ কেউ হারিয়ে গেলে, কেউ সংছাড়া হয়ে গেলে তাকে চট করে খুঁজে পাওয়াটা এত সহজ ব্যাপার নয়। সেই জন্যই কিন্তু মানুষ এইভাবে কেউ আবার দড়ি ধরে যাচ্ছে। এর পুলিশকে জিজ্ঞাসা করলাম যে যাবো আমরা সঙ্গম ঘাটের দিকে যাব, কোন পিপাপল দিয়ে পেরাবো, কারণ 1 নম্বর 2 নম্বর আসার জন্য ওই পাশ থেকে এ পাশে যারা আসছে তারা বললো যে ওই পাশে চলে যান। কারণ এখানে এলে ওই 2-4 কিলোমিটার হাঁটার কথা বাদ দিন, 8 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটতে হবেই, এটা কম করে। এবার তার বেশিও হতে পারে আর তার কম হবে না আশা করছি। 10 কিলোমিটার আপে যাবে, যে 10-এর নিচে হবে না। আট নম্বর থেকে এলাম 9 নম্বর পিপাপুলের কাছে। এবার এই পিপাপুল ধরে আমরা বেড়াবো সেই পাশে। ওই জন্য বলছি 8 থেকে 10 কিলোমিটার হাঁটতে তো হবে, তার বেশিও হাঁটতে হতে পারে। 10 কিলোমিটার সামান্য। আর এই হাঁটার জন্য হাঁটাটা কিছু না, কারণ এটা জানবেন যে মানুষ জীবনে মহাকুম্ভ দর্শন কিন্তু একবারই মানব জীবনে। सब इकट्ठा हो जाओ भाई। এতই কিন্তু ভিড়ের চাপ, সেই জন্য পুলিশ এই 9 নম্বর পুলো মনে হচ্ছে বন্ধ করে দিল হয়তো। কারণ এই তো আগের দিকে দেখছি যে যাচ্ছে মানুষ, কিন্তু এখন দেখছি এসে বন্ধ। वो बंद। सरदारों के वाहन को दिनांक 11 फरवरी को प्रातः 4 बजे के 9 নম্বর পিপাপুলে এসে লাইন দিয়ে দিয়ে এখন বলা হলো যে পিপাপুল বন্ধ, আগে যান, আগের দিকে চলে যান। ফোনে চার্জ না থাকার কারণে ভিডিওটাও ঠিকঠাক করতে পারিনি। আর এখানে একটা যে বড় সমস্যা হয়ে থাকে কি, ফোনে চার্জ দেওয়ার পাওয়ার ব্যাংক আনতে হয়, কিন্তু আমরা পাওয়ার ব্যাংক আনিনি, সেই জন্য ভিডিও ঠিকঠাক করতে পারিনি। এখানে যে 10 নম্বর পিপাপুল রয়েছে, সেই 10 নম্বর পিপাপুলের গোড়ায় আপনার 20 নম্বর সেক্টর এবং 19 নম্বর সেক্টরের পাশেই একটা রিচার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা এইটা হ্যারাসমেন্টটা হবেন যে কোথাও চার্জ দেবার সেরকম জায়গা নেই, তারাকে বলবো এই 10 নম্বর পিপাপুল পেরিয়ে দেখবেন বাঁদিকে রয়েছে আপনার ফ্রি চার্জ দেওয়ার ব্যবস্থা। সেখানে কিন্তু ফোনগুলো দুটো ফোনে কিন্তু চার্জ থাকেনি, একদম ফুল চার্জ করে নিয়েছি। এবার দেখি যাওয়া যাক আগের দিকে, কারণ এদিকে সমস্ত পিপাপুল বন্ধ রয়েছে। যাওয়া যাক কত নম্বর খোলা আছে দেখি। গঙ্গা নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজ এবং এর পাশে রয়েছে রেল ব্রিজ, দুটো কিন্তু একদম পাশাপাশি। আর এই মেলার জন্য ব্রিজকে কীভাবে সাজানো হয়েছে দেখুন, ব্রিজের পিলারে কীভাবে সাজানো হয়েছে দেখুন, ব্রিজের পিলারকে শুধু মেলার জন্য। El
এই রামবাগ স্টেশন থেকে গাড়ি বেরিয়ে যাচ্ছে দেখুন। তেরো নম্বর পিপাপুলে এলাম পেরানোর জন্য, সঙ্গমে ফিরে যাবো। পেরানো দিল না, এসে দেখছি বন্ধ। আবার বলছে 8 নম্বরে যান, 8 নম্বরে পেরাবেন। আবার 13 নম্বর থেকে 8 নম্বর। কখন কোন পিপাপুলটা বন্ধ সেটা একমাত্র এখানে প্রশাসনই জানে, জানি না আর কত হাঁটতে হবে। राधे 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 गंगा माई की जय 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 श्री राम 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 एक ही नारा एक ही नारा जय श्री राम जय श्री राम एक ही नारा एक ही नारा जय श्री राम जय श्री राम जय श्री প্রায় 1 ঘন্টা ঘুরে ঘুরে 8 নম্বর থেকে 13 নম্বর, 13 নম্বর থেকে আবার 10 নম্বর পিপাপুল পেরিয়ে এখন চললাম সঙ্গমের পথে। নন্দীদুয়ার গেট, এরপর সঙ্গম। আগামীকাল হচ্ছে সাইসান এবং সেই সাইসানের জন্য আজ এই সাইসানের আগে থেকে আজ থেকে মানুষ প্রচুর এসেছে এবং এর থেকেও আরও ভিড় কাল আরও বেশি হবে, কারণ আর দুটো সাইসান বাকি রয়েছে, একটা আগামীকাল এবং আরেকটা হচ্ছে আপনার 26শে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রিতে। এবং তার সাথে সাথে এখানে প্রশাসনও খুব তৎপর রয়েছে এই ভিড় ট্যাকেল করার জন্য। আগামীকাল হচ্ছে সাইসান, কিন্তু আগামীকাল 12 তারিখ হচ্ছে সাইসান, কিন্তু আজ হচ্ছে 11 তারিখ। আজকে শুধু ভিড়টা দেখুন, প্রায় কম করে ঘাটের কাছে এবং ঘাটের পাশে রয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ। যতদূর দেখাচ্ছে সেই জনসমুদ্র দেখুন। शिव प्रसाद पंडित पानीपत के शिव प्रसाद पंडित आप पूरे बच्चे शिविर में आ जाए। यहाँ कलावती आपकी प्रतीक्षा कर रही है। मुनीष शर्मा अलीगढ़ के मुनीष शर्मा अलीगढ़ के रहने वाले आप भूले भटके